দুই বান্ধবী মিলে অনেক অনেক দিন পরে বেড়াতে বের হলাম, সাথে আমাদের দুইজনের দুইটা ছানাপোনা নিয়ে বের হয়েছে। আমাদের ছানাপোনার এখন যেই বয়স, ঠিক এই বয়স থেকেই কিন্তু আমরা দুইজনে বন্ধু। আর আমরা দিন দিন বয়সের সাথে সাথে মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি, আর আমাদের বন্ধুত্ব সম্পর্ক অনেক বছর হয়ে যাচ্ছে। এভাবেই যাতে সারাটা জীবন বন্ধুত্ব থাকে, এটাই আসলে প্রত্যাশা। তো যাই হোক, যদিও আমার শরীরটা একটু সিক, বাড়ি থেকে আসার পরে মানে চট্টগ্রাম থেকে আসার পরে চোখের অবস্থা এখনও ভালো হয়নি, বাট তারপরেও যেহেতু ফ্রেন্ড বলল যে চল একটু বের হই, তো এই লোভ আর সামলাতে পারলাম না, ভাবলাম যেমনই আছি এই অবস্থায় বের হয়ে যাব। তো আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম একটু নদীর আশেপাশে কোথাও ঘুরতে যাব, মানে খোলামেলা জায়গায় আর কি ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, বাচ্চাদের নিয়েও বের হয়ে গেলাম যাতে ওরাও সুন্দর মতো একটু সময় কাটাতে পারে। তো আফিফের আবার ভালো লাগছিল না, আর বিকেলের দিকে সে ঘুমিয়েও গিয়েছিল, তাই আর নেইনি। তাই ভাবলাম যে শুধু একজনকেই নিয়ে যাই, আর না হলে দেখা যাবে মিঠিরও একা একা ভালো লাগবে না, ওরা ওদের মতো একটু সময় কাটাবে আর আমরা দুই বান্ধবী আমাদের মতো। এদিকে এসে দেখলাম সুন্দর একটা হাঁসের খামার। আবরার তো প্রথমে দেখে বলতেছিল আম্মু এত পাখি কেন, তো আমি ওকে বললাম যেগুলো পাখি না, এগুলো হাঁস। তারপরে সে বুঝতে পারলো আর কি। আর হাঁসগুলো সবই ছোট ছোট, মনে হচ্ছে এই শীতের জন্যই চাষ করতেছে যাতে শীতকালে সেল করতে পারে। তো এরপরে হচ্ছে আমরা ঠান্ডা ঠান্ডা বলা যাবে না, আমরা নর্মাল লাচ্ছি নিলাম। পিয়াল অবশ্য ঠান্ডা নিয়েছিল, তো ঠান্ডা নেওয়ার পরে আবার বলতেছে অনেক ঠান্ডা দোস্ত, এটা ঠান্ডা খেয়ে তো গলা ভেঙে যাবে। তোর মেয়েকে পরবর্তীতে এটার মধ্যে পানি মিলাই দিছে। আর বাচ্চারা তো ঠান্ডা জিনিস এমনিই পছন্দ করে, যদিও ঠান্ডা জিনিস আসলে দেয়া যায় না। আর এদিকে এই যে দেখেন, দুই দুষ্টু মিলে আরেক পিচ্চির পিছনে লাগছে তারা বেলুন নিয়ে খেলবে বলে। এক পর্যায়ে তারা বেলুন নিয়ে চলেও আসছিল, পরে আবার পিচি ওদের বেলুন দেখিয়ে লোভ দিচ্ছিল নেয়ার জন্য প্রথম দিকে। পরে যখন ওরা বেলুন নিয়ে চলে আসছে তখন আবার পিচি কান্নাকাটি মানে এগুলোই করতেছিল। তো এরপরে আবার আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষ করে আমার বান্ধবী ভেবেছিল চলে যাবে, কিন্তু আমার ছেলে ওকে আগেই দাওয়াত দিছে বাসায় আসার জন্য, মানে আমাদের। তো ও আর রাজি হচ্ছিল না, সেই জন্য ওকে একদম মাইর দিয়ে কামড়ায় তারপরে আমাদের বাসায় নিয়ে আসছে। আমাদের এত হাসাহাসির কারণটা এবার বলি। মানে আমার ফ্রেন্ড যখন বলছিল বাসায় আসবে না, তখন আমার ছেলে ওকে না পেরে কামড়ি দিয়ে দিছে হাতে। তো আবরারের যেহেতু সামনে দাঁত নেই, ও জিজ্ঞেস করতেছিল তোমার তো দাঁত নেই, কি দিয়ে কামড় দিলা? তখন সে বলতেছে পাশে ওর যেই দাঁত সেটা নাকি ওর শিং দাঁত, সেটা সেই শিং দাঁত দিয়ে নাকি সে কামড় দিয়েছে। সেটা শুনে আমার বান্ধবী হাসতে হাসতে শেষ, সাথে আমরাও। আর আসলে স্কুল লাইফের বন্ধু বান্ধবের সাথে মানে সম্পর্কটা মনে হয় সবসময় একই রকম থাকে, আর মনে হয় যে আমরা একদম সেই বাচ্চা বয়সটাতেই আছি। আসলে বাচ্চাবেলার এই বন্ধুত্বটা, যখন আমরা বন্ধু শব্দের মানে বুঝি না তখনই বন্ধুত্ব তৈরি হয়, তাই এখানে কোনো স্বার্থ থাকে না। আর নিজেকে মানে নতুন করে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করারও কিছু থাকে না, নিজে যেমন ঠিক তেমনভাবেই বাচ্চাবেলার বন্ধুদের সাথে মেশা যায়। তাই হয়তো মানে একেবারে স্কুল লাইফের বন্ধুদের সাথে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব বড় বয়সে আর কখনোই কারোর সাথে হয় না। আপনাদের যাদের স্কুল লাইফের বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে এখনও যোগাযোগ আছে, তারা কিন্তু এই ভিডিওতে তাদেরকে মেনশন দিতে ভুলবেন না। আর দেখা হবে সবার সাথে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।